অধীর চৌধুরীকে প্রাক্তন বলা প্রসঙ্গে ভিন্ন সুর, প্রদেশ কংগ্রেসের অন্দরেই ভিন্ন সুর। হাইকমান্ডের পক্ষে সুর, শঙ্কর মালাকারের পদত্যাগপত্র পড়েছে তাই প্রাক্তন বলা হয়েছে। এতে এত রাগারাগি করার কি আছে, মন্তব্য শঙ্কর মালাকারের। অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন বলা প্রসঙ্গে ভিন্ন সুর, প্রদেশ কংগ্রেসের অন্দরেই ভিন্ন সুর। হাইকমান্ডের পক্ষে সুর, শঙ্কর মালাকারের পদত্যাগপত্র জমা পড়েছে তাই প্রাক্তন বলা হয়েছে। এতে এত রাগারাগি করার কি আছে, মন্তব্য শঙ্কর মালাকারের। আপনাদের মনে থাকবে যে সোমবার দিল্লিতে এআইসিসির যে বৈঠক এবং সেখানেই এ রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মীর তিনি অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এবং যাকে কেন্দ্র করে মঙ্গলবারই ক্ষোভ উগরে দেন অধীর রঞ্জন চৌধুরী। এবং তারপর থেকে আমরা দেখছি যে প্রদেশ কংগ্রেসের মধ্যেই ভিন্ন সুর। আমরা কথা বলবো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, প্রাক্তন বলাকে কেন্দ্র করে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের মধ্যে একটা ভিন্ন সুর, সেটা বারবার করে কি প্রকাশ্যে আসছে? দেখো, শঙ্কর মালাকার তিনি এক্ষেত্রে সরাসরি হাইকমান্ডের সুরেই সুর মিলিয়েছেন এবং তার প্রশ্ন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি যদি পদত্যাগপত্র না দিয়ে থাকেন তবে নতুন কাগজ নিয়ে তার মাঠে নামা উচিত এবং প্রদেশ সভাপতি হিসেবে কাজ করা উচিত। তো হাইকমান্ড যখন প্রাক্তন বলছেন তখন তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে এবং এক্ষেত্রে তিনি হাইকমান্ডের কথাকেই মান্যতা দিন। মৌমিতা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বোঝাপড়ার প্রশ্নে রাজনৈতিক মহলের একাংশ দাবি করে থাকেন যে অধীর রঞ্জন চৌধুরী প্রাচীর ছিলেন। তো সেই জায়গাটা সরে যাওয়াতে কোথাও কি সে সম্পর্ক আরো মজবুত হবে? রাজনৈতিক মহল এভাবেই কি দেখছে পুরো বিষয়টি? দেখো, যে বিষয়টি নিয়ে শঙ্কর মালাকার তার বক্তব্য রেখেছেন তার সাথে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের রসায়নের কোনো সম্পর্ক নেই এবং অধীর রঞ্জন চৌধুরী তার রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে তিনি কি করতে চলেছেন এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হিসেবে তাকে সামনের সারিতে দেখা যাবে কিনা এবং এআইসিসির নতুন নিযুক্ত যে নতুন প্রেসিডেন্ট তিনি হবেন তার ভূমিকার উপর অনেকটা নির্ভর করছে। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে বাংলায় কংগ্রেসের রসায়ন কি হবে, কিন্তু যতদিন পর্যন্ত না সেই ছবিটা পরিষ্কার হচ্ছে তার আগে আগাম কিছু বলা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। শঙ্কর মালাকার তার বক্তব্য ঠিক কি শুনুন। আমি একজন কংগ্রেস কর্মী হিসেবে কংগ্রেস হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস হাইকমান্ডের কাছে তুমি পদত্যাগপত্র জমা দিয়েছো, হাইকমান্ড তোমার পদত্যাগপত্র গ্রহণ করে তোমাকে বলেছে প্রাক্তন। তাতে রাগারাগি করার বা পক্ষে বিপক্ষের কি আছে? তুমি পদত্যাগ জমা দিয়েছো, তোমার পদত্যাগপত্র গ্রহণ যদি করে থাকে হাইকমান্ড, সেক্ষেত্রে হাইকমান্ডের সাথে কথা বলে নিলেই হয়। এখানে আলাদা করে ফলোয়ার কেউ হয় না, আমরা সবাই কংগ্রেসের ফলোয়ার। করেন নাই তো করেন নাই, তাহলে ওনারা ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে উনি আবার কাজে নামুক। কারটা বিশ্বাস করবো, হাইকমান্ডের কথাটা বিশ্বাস করবো না সংবাদপত্রের কথাটা বিশ্বাস করবো? কোনটা বিশ্বাস করবো? আচ্ছা, গোলাম আহমেদ মীর আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ, উনি যেটা বলেছেন সেটা কি আমরা ধরে নেব? শঙ্কর মালাকারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য একবার শুনুন পুরো বিষয়। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং পার্টি। কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না। তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন, এটা হওয়ারই ছিল। অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন, প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে, তাহলে অধীর চৌধুরী বিজেপিকে সমর্থন করা ছাড়া তার অন্য কোনো পথ খোলা নেই। হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়ান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।